সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব উপসচিবের স্বাক্ষর করা একটি চিঠি, যেখানে দেখা যায় স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের নির্দেশনা দেওয়া হয় গাজীপুর সিটির পক্ষ থেকে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিতর্কিত এই চিঠির জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দেকে বর্তমানে ওএসডি করা হয়েছে। জানা যায়, গত 20 মার্চ নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুরের মসজিদে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয় সর্বমহলে। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এরপরই ক্ষোভে ফেটে পড়েন। তাদের মতে, এখনো স্বৈরাচার মুক্ত হয়নি দেশ। ফ্যাসিস্ট হাসিনার দোসররা বসে রয়েছে প্রতিটি ক্ষেত্রে। গত 16 বছর আওয়ামী লীগ যেভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তাতে মনে হতো দেশটা ওদের বাবার টাকায় কেনা, জনগণ যেন নীরব দর্শক। ওরা যখন যা বলবে, যা চাইবে তাই হবে। তাই তো একটু সুযোগ পেলেই ওরা বোঝানোর চেষ্টা করে দেশটা সাধারণ জনতার নয়, ফ্যাসিস্ট হাসিনা আর তার দোসরদের। ঠিক এমনটি লিখেছেন তানিয়া তন্নি নামের এক ফেসবুক ব্যবহারকারী। চারিদিকে সমালোচনা শুরু হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ বিষয়ে অভিযুক্ত নমিতা দে গণমাধ্যমকে বলেন, ভুলবশত গতবারের চিঠি কপি করতে গিয়ে টাইপিং মিস্টেক করেছিল সংশ্লিষ্ট কর্মচারীরা। তাড়াহুড়ো করতে গিয়ে ভালোভাবে না পড়ে চিঠিটি স্বাক্ষর করেছি। পরে চিঠিটি বিতরণের আগেই ভুল ধরা পড়ায় সঙ্গে সঙ্গে তা সংশোধন করে নতুন চিঠি ইস্যু করা হয়। যিনি টাইপ করেছেন সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে শোকজ করা হয়েছে। ওই চিঠি বিতরণের আগেই ভুল ধরা পড়লে তা সংশোধন করে নতুন চিঠি ইস্যু করেছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত নমিতা দে সরকার পরিবর্তনের পর তাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে বদলি করা হলেও কোনো এক অদৃশ্য মহাশক্তির বলে তিনি রয়ে যান গাজীপুর সিটির গুরুত্বপূর্ণ এই চেয়ারে। এই ঘটনার পর প্রশাসনের সব মহলে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সামাজিক মাধ্যম জুড়ে।